হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করতে। এতে করে আমাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে আমরা নতুন করে কিছু বানিয়ে নিতে পারি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। আজকে চলে আসছি দুন্দুলের ভর্তা রেসিপি করতে। দুন্দুল তো আমরা অনেকেই তরকারি রান্না করে খাই, অনেকে ভাজি করে খাই, কিন্তু টেস্ট একটু চেঞ্জ করার জন্য এই রেসিপিটা করার। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে রেসিপিটা করার জন্যই ভিডিওটা করছি। এর জন্য আমি প্রথমে আধা কেজি দুন্দুল নিয়ে নিছি। দুন্দুলগুলো ছিলকা না ফেলে অল্প করে একটু শাঁসা দিয়েই নিয়ে নিছি। নিয়ে একটু বড় বড় করে কেটে একটু পানিতে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে কড়াই বসাই দিলাম চুলায়। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম, আর গরম তেলে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোর একটু ভালোভাবে ফ্লেভার বের হওয়ার পর আমি আবার খুন্তি দিয়ে 2 টুকরো করে করে দিয়ে দিছি। আমরা যেহেতু বাসায় বেশি ঝাল খেতে পারি না, সেজন্য আমি কমিয়ে দিছি। যারা ঝাল খেতে পারেন তারা একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে একটা কাঁচামরিচ কেটে। যেহেতু ঝাল কম খাই আবার গুঁড়ামরিচ দিব, এই জন্য একটা কাঁচামরিচ দিছি। যারা ঝাল খেতে পারেন টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর অল্প করে একটু জিরার গুঁড়াটা খুবই সামান্য দিয়েছি। এখানে ফ্লেভারটা খুবই ভালো আসে জিরাটা দিলে, সেজন্যই দিয়েছি। তারপর এই তো ভালোভাবে ভাজতে ভাজতে খুবই কমিয়ে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে গেছে সম্পূর্ণভাবে। ভর্তাটা অল্প আগুনে করতে হবে আর একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে চায়। যেহেতু ব্লেন্ড করা খুবই মিক্স করে ব্লেন্ড করেছি, সেজন্য নিচে লেগে যেতে চায়। তাই খুব ভালোভাবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। আর এই তো এইভাবে করে ফেলতে হবে। আর যখনই এইভাবে পানিটা চলে গিয়ে একটু তেলটা ভেসে আসবে, মানে বোঝা যাবে যে শরীরে এখন এক্সট্রা কোনো পানি নেই, তখনই একটু ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিতে হবে। আর এই তো ফাইনালি আমার দুন্দুল ভর্তা হয়ে গেছে। আর আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি। গরম ভাতের সাথে 1 টুকরো লেবু কেটে এই ভর্তাটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারাও চাইলে বাসায় এই ভর্তাটা ট্রাই করতে পারেন। এতে করে মুখের টেস্ট একটু চেঞ্জ হবে। আসলে একটু টেস্ট চেঞ্জ করেও খাওয়া উচিত। সবসময় একরকম খাবারে আমাদেরও অনীহা চলে আসে। সেজন্য আজকে এইভাবে বানিয়ে নিলাম। ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস।